স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। হাসপাতাল থেকে শিশু চুরি এবং বিক্রি করে দেওয়ার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। পাবনা শহরের শালগাড়িয়া বেসরকারি শরীফ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিল পাবনার সাংবাদিকরা। এই ঘটনায় শরীফ হাসপাতালের স্বত্বাধিকারী শরীফ ডাক্তার সাবেরিন ইসলাম এবং ডাক্তার নাসিম সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে চোর চক্রের মূল হোতা তাহমিনা খাতুন ও তার সহযোগীকে পুলিশ হাতে নাতে আটক করলেও থানায় নেয়ার পর গভীর রাতে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, প্রতারক তাহমিনা মানসিক ভারসাম্যহীন। তো হচ্ছে ওনার মাধ্যমে বাচ্চাটা নিছে, আমাদের স্বীকার করছে। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। তখন আমরা সদরে পাঠায় দিই, সদর থেকে রিপার্ট করে রাজশাহী পাঠায় দেয়। বাচ্চাটা এখন রাজশাহীতে আছে। আমাদের কাছ থেকে 20,000 টাকা নেয়, তো আমি প্রুফ রাখার জন্য বিকাশে পেমেন্ট করি। এখানে কয়টা বাচ্চা কালকে হয়েছে? কালকে রাতে দুইটাই মেয়ে বাচ্চা। এটা খুবই দুঃখজনক। এটা কোনো সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 11,92,000 টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও মদ জব্দ করেছে বিজিবি। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। জব্দকৃত ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। 5 আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছেন, কিন্তু তাদের এই আশা পূরণ হয়নি। নোয়াখালীর মাইজদি বাজারে জেলা বিএনপির আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক, যেই নির্বাচনে ছোট বড় সকল দল অংশগ্রহণ করবে। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, কমলের দিঘি থেকে কচুখান পর্যন্ত সড়কটি শুধু যোগাযোগের ব্যবস্থাই উন্নত করবে না, বরং স্থানীয় জনগণের জীবনযাত্রা এনে দেবে নতুন গতি। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় নবনির্মিত কমলার দিঘি থেকে কচুখান পর্যন্ত প্রায় 3.50 কিলোমিটার দীর্ঘ আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সড়কের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে সমাজসেবক আলহাজ মোহাম্মদ রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামের কদমতলী মোড়ে দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মহানগর বিএনপির সদস্য সালাউদ্দিনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম জেলার রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ সহ আরও অনেকে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী রতন হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, গত 17 জুন উপজেলার নওরাভিটা এলাকায় ব্যবসায়ী রতন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভারগাঁও টাটকা খালপার লাশ ফেলে রেখে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয় ইউনুস বাবু হাশেম সহ 12 জনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা করা হয়। এ ঘটনার মতো আসামিদের গ্রেফতার না করার হতাশা ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। অবিলম্বে সকল আসামিদের গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালিত হয়েছে। আশুলিয়া সাব রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেন তারা। গত 10 দিন ধরে সাব রেজিস্ট্রি অফিসের সামনে কর্মবিরতি ও বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে জমি কেনাবেচা, যার ফলে গুরুত্বপূর্ণ আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে অচল অবস্থা দেখা দিয়েছে। এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল বলেন, তিনি কোনো দুর্নীতি ও ঘুষ নেননি। একটি পক্ষ তার সুনাম নষ্ট করার জন্য পায়তারা করছেন। গাজীপুরের বড়বাড়ি বাসস্ট্যান্ডে দুর্ঘটনা রোধে বড়বাড়ি উদয়ন ক্লাবের উদ্যোগে ও 37 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আওয়াল সরকারের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিরাপদ সড়ক এবং সড়ক পারাপারের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এ সময় বক্তারা ভুল পরিকল্পনায় নির্মিত গাজীপুরের বিআরটি প্রকল্পের তীব্র সমালোচনা করেন। পৌর বিএনপির আহ্বায়ক নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন। এ সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মহসিনুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবগঠিত কমিটির আহ্বায়ক HM জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে প্রায় 3000 নেতাকর্মীরা উপস্থিতিতে এই মিছিল হয়। নবগঠিত কমিটির নেতাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় 1 নং মহেরা ইউনিয়ন যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। মহেরা ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ আরও অনেকে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত 22,15,58,095 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 21,63,91,451 টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে 51,66,644 টাকা। বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। সভায় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, কাঞ্চন পৌরসভার কৃষি জমি ভরাট হলেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি, এতে কৃষির বরাদ্দ কমে গেছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খাসি ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্ততার কারণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খাসি ইউনিয়ন বিএনপির আয়োজনে 14 নং খাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ খান। খাসি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিন দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. কবির জিন্না। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভসহ আরও অনেকে। ফেনী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব বিভাগের পরিচালক অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ফেনী শাখার আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক সহ আরও অনেকে। মাতৃভাষায় আল কুরআন প্রচার সংঘ সংগঠনের সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা হয়। সভায় বক্তারা বলেন, বাংলা হলো মায়ের ভাষা, ছোটবেলায় মায়ের কাছ থেকেই কথা বলতে শেখে সবাই। তাই আল কুরআন প্রচার সংঘ মাতৃভাষায় আল কুরআন প্রচার করার লক্ষ্যে কাজ করে যাবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা দিল মোহাম্মদ দিলু সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কুমিল্লার চান্দিনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফল মেলা 2025-এর উদ্বোধন করা হয়েছে। চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা 11টায় এক আলোচনা সভা শেষে এই ফল মেলার উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জিআই আঞ্চলিক অফিসার মোহাম্মদ আজিজুর রহমান। চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম সহ অনেকে সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জ্যোতিসাগর গোল্ড মেডেলিস্ট ও বেদ ব্যাস অ্যাওয়ার্ড প্রাপ্ত পণ্ডিত বঙ্কিম আচার্যের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আন্তর্কিল্লায় একটি কমিউনিটি সেন্টারে পণ্ডিত বঙ্কিমচন্দ্র জ্যোতিষালয় ও এ আয়োজন করে। এতে ডাবল গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত জ্যোতিষ পণ্ডিত ডক্টর লিটন আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাধব আচার্য। কুমিল্লার দেবিদ্বার পৌরসভার শাইলচর গ্রামে ওমর ইবনুল খাত্তাব নামের একটি মাদ্রাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বেলা 12টার সময় কাপড় শুকাতে ছাদে যান হাফেজ রিমন। এ সময় মেইন লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ রাকিব নিহত হয়েছেন। রাকিব ঢাকার দয়াগঞ্জের ধূপখোলা এলাকায় মোহাম্মদ খলিলের ছেলে। এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সজল আহমেদ আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী মোটরসাইকেলটি পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক রাকিব নিহত হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রূপনগর এলাকায় বিষাক্ত সাপের কামড়ে শাকিল নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে একটি বিষাক্ত সাপ শাকিলকে দংশন করে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত 1:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের লোহাগড়ায় মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে থেকে মোহাম্মদ ইলিয়াস নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সরকারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস একই ওয়ার্ডের মৃত ওবায়দুল মজিদের ছেলে। লোহাগড়া থানার সেকেন্ড ইন অফিসার উপপরিদর্শক জাহেদ হোসেন জানান, কি কারণে তিনি মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।